আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোন যে যেখানে আছেন আল্লাহ সকলকে সুস্থতার সাথে রাখুন। আলহামদুলিল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিগুলোকে উপস্থাপনার মাধ্যমে প্র্যাকটিক্যাল করে নিচ্ছি কিভাবে আমরা দোয়া কুনুত পড়ব। দোয়া কুনুতে কি দোয়া পড়তে হয় আমরা বিতের সলাত নিয়ে সেইগুলো দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আ আব্দুর রহমান আস-সুলামি থেকে বর্ণিত তিনি বলেন, দোয়া কুনুত পড়ার জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়েছেন। সেই শেখানোটা কি ছিল? সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফফারি মুলহিক। আমরা এই আল জিদ্দা অনেকে বাদ দেই। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। তো আসুন আমরা চমৎকার এই দোয়াটা একটু অনুবাদটা দেখে নেই। কি সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। হে আল্লাহ, নিশ্চয়ই আমরা তোমার সাহায্য চাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, তোমার সাহায্য কামনা করি। তোমার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। তোমার উপর বিশ্বাস স্থাপন করি এবং তোমার উপরই আমরা ভরসা করি। কারণ আল্লাহ ছাড়া কার উপরই বা আমরা ভরসা করব। এরপরে আবার তোমার উত্তমতার প্রশংসা করি। তুমি যে শ্রেষ্ঠ এর প্রশংসা আমরা করি। আমরা অনেক সময় প্রশংসা অন্যের করতে আল্লাহর প্রশংসা করতে পারেন। রাজনীতিবিদরা নেতার প্রশংসা করে যাচ্ছেন, আবার মুরিদেরা পীরের প্রশংসা করে যাচ্ছেন, আবার সাথী ভাইয়েরা বুজুর্গদের প্রশংসা করে যাচ্ছেন, মুয়াজ্জিন ইমামের প্রশংসা করে যাচ্ছেন, মুসল্লিরা খতিব সাহেবের প্রশংসা করে যাচ্ছেন। না, কেন এত প্রশংসা? প্রশংসা সবটুকুন আল্লাহ তাআলার। এদের প্রতি শুকরিয়া আদায় করা যেতে পারে, কিন্তু সেই প্রশংসা আল্লাহর উপরে হয়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা, মাসকে মাস কোনো ব্যক্তির প্রশংসা করে আপনি কাটিয়ে দিলেন, আল্লাহর প্রশংসা করলেন না। আপনি তো আল্লাহ তাআলার বড় নাফরমান বান্দা বান্দি হয়ে যাচ্ছেন। এ জবান, এই চিন্তা, এ পরিকল্পনা, এই জিহ্বা, এগুলো তো আল্লাহ দিয়েছেন। তার জন্য আপনি কি প্রশংসা করছেন? অতএব এখানে বলতে হবে, আল্লাহ, আমরা তোমার উত্তমতার প্রশংসা করছি, তোমার শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ, আমরা তোমার অকৃতজ্ঞ হই না। মানে আমরা তোমার ওয়ালা নাকফুরুকা অনাশকুরুকা, আমরা তোমার শুকরিয়া আদায় করি, কিন্তু আমরা তোমার অকৃতজ্ঞ না। আল্লাহ, তুমি যে নেয়ামত দিয়েছ, সন্তান দিয়েছ, সংসার দিয়েছ, কি সুন্দর দুটি চোখ দিয়েছ, মেধা, যোগ্যতা, শোনার যোগ্যতা দিয়েছ, কান দিয়ে বলার যোগ্যতা দিয়েছ, এরপরে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছ, আমার মা দিয়েছ, বাবা দিয়েছ, আল্লাহ এখনো জীবিত রেখে এই খেদমতের তৌফিক দিচ্ছ। আল্লাহ তাআলা, আমার মতো কত মানুষ বিপদগ্রস্ত, আমাকে তুমি কত ভালো রেখেছ। এই যে কথাগুলো আল্লাহকে বলা, যে আল্লাহ, আমি তোমার অকৃতজ্ঞ হই না, বরং আমি তোমার শুকরিয়া আদায় করি। আর যারাই তোমার অবাধ্যতার করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি। যারা তাগুত, যারা ইসলাম মানে না, ইমান মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, ইমানদারদেরকে কষ্ট দেয়, কোরআনের বিরুদ্ধাচারণ যারা করে, নবীকে অপদস্থ করে বিভিন্ন বক্তব্য এবং কটাক্ষমূলক লেখনী যারা দেয়, কার্টুন তৈরি করে, সে যেই হোক না কেন, আল্লাহ তাআলা তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। নামাজের মধ্যে আপনি এই কথা বলছেন, নামাজের বাইরে এসে তাদের সাথেই আপনি সখ্যতা করছেন, নিঃসন্দেহে আপনার নামাজ কবুল হবে না। যারা ইসলাম বিদ্বেষী, সে যেই হোক, যে ধর্মের হোক, অধর্মের হোক, ইসলামকে যারা, ইমানকে, আল্লাহ তাআলাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দেয়, তাদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না বলে আপনি কিন্তু স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহ তাআলা, যারা তোমার অবাধ্য তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করি। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই নামাজ পড়ি এবং তোমাকেই আমরা সেজদা করি। আর
আমাদের সকল প্রচেষ্টাও তোমারই জন্য নিবেদিত। আমরা তোমার রহমতেরই প্রত্যাশা করি এবং তোমার আযাবকে প্রচণ্ড ভয় করি। আর আমরা জানি নিশ্চয়ই তোমার চূড়ান্ত শাস্তি কাফিরদের জন্য অবধারিত। অতএব আল্লাহ তাআলার কাছে আমরা কিন্তু এই কথাগুলো বলে যাচ্ছি অনেকবার। আমরা এই হাদিসটির যে দোয়াটা আমরা শিখলাম, পরে আরেকটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। সেই দোয়াটা কেমন ছিল এখানে আমরা তা দেখতে পাচ্ছি এবং আমরা তার অনুবাদও দেখতে পাবো ইনশাআল্লাহ। তো আমরা চলে আসছি, দোয়াটা কি দেখুন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও যাদেরকে তুমি হেদায়েতের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছ। চমৎকার দোয়া। ওয়া আফিনি ফিমান আফাইতা। আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও যাদেরকে তুমি ক্ষমা করেছ তাদের মতোই তাদের সাথে। ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আ'তাইতা ওয়া কিনি শাররা মা কাদাইতা ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইকা ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়াল্লাইতা ওয়া লা ইয়াইসসু মান আদাইতা তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা। আমি আবার বলি, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আ'তাইতা ওয়া কিনি শাররা মা কাদাইতা ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইকা ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়াল্লাইতা ওয়া লা ইয়াইসসু মান আদাইতা তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা। আমরা একটু অর্থটা দেখে নেই, কি চমৎকার কথা। অর্থ, হে আল্লাহ, আল্লাহ নবী দোয়া পড়তেন, হে আল্লাহ যাদের তুমি হেদায়েত দান করেছ তাদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। ওগো আল্লাহ, তুমি যাদের ক্ষমা করেছ আমাকেও ওই ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নাও। হে আমার মহান আল্লাহ, তুমি যাদেরকে বন্ধু বানিয়েছ আমাকেও তাদের সাথে বন্ধু বানিয়ে নাও। হে আমার প্রভু আল্লাহ, তুমি নিজ অনুগ্রহে আমাকে যা দান করেছ তার মধ্যে সমৃদ্ধি দান করো, বরকত দাও। আমার ব্যাপারে যে অকল্যাণের সিদ্ধান্ত তুমি নিয়েছ তা থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ, তুমিই তো চূড়ান্ত ফায়সালাকারী। তোমার উপর তো কেউ ফায়সালা চাপিয়ে দিতে পারে না। কোনো হুজুর বাবা, কেবলা বাবা, খাজা বাবা, পীর বাবা কিংবা কেউ না, মরা হুজুর, জেতা হুজুর, জীবিত হুজুর, কেউ না। কোনো নেতা, কোনো কর্মী, কোনো লিডার, কোনো সন্ত্রাসী, কোনো শাসক, কোনো প্রশাসক, কেউ না। আল্লাহ তাআলা তুমি যে ফায়সালা দাও, তুমি চূড়ান্ত ফায়সালাকারী, তোমার উপর তো কেউ ফায়সালা চাপিয়ে দিতে পারে না। উফ, সর্বোচ্চ ব্যক্তি থেকে একেবারে পথের মানুষটি পর্যন্ত সবাই যদি আল্লাহর কাছে এভাবে বলি তাহলে কত কল্যাণ হয় আমাদের দেশ এবং জাতির মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের কর্মের মধ্যে। আমরা এই চিন্তাটুকু কেন করি না? সবাই আমরা আল্লাহর গোলাম, সবাই আল্লাহর কাছে এভাবেই বলতে থাকি। তুমি যাকে বন্ধুত্ব দিয়েছ তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না, আর তুমি যার সাথে শত্রুতা করো তাকে কেউ সম্মানিত করতে পারে না। কত স্ট্রেট কথা।
এটা আমরা নামাজে দাঁড়িয়ে বিতের সালাতে এই দোয়াটা পড়বেন। দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। হে আমাদের রব, তুমি বরকতময় ও মহা সম্মানী। সুনানে আবু দাউদ 1425 নম্বর হাদিস আমরা জানলাম। তাহলে আমরা আজকে জেনে নিলাম যে বিতের সালাতে 2টা কুনুত আমরা পেলাম। পরের এপিসোডে আমরা জানবো বিতের নামাজ পড়ার পদ্ধতিসমূহ। এটা জেনেই মনে হয় বিতেরের পর্ব আমরা শেষের দিকে টানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বিতের সালাতের গুরুত্ব জানলাম, ফজিলত জানলাম, রাকাত জানলাম, ওয়াক্ত জানলাম এবং বিতের সালাতের মধ্যে যে দোয়া পড়া হয় সেটা জানলাম। ব্যাস, আমাদের অনেকগুলো পুঁজি এক এক করে এপিসোডের মাধ্যমে আমরা জেনে নিলাম। এখন বিতের সালাতটা পড়ার পদ্ধতি কি, এখানে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল কাজ করব ইনশাআল্লাহ। আশা করি আপনারাও আমাদের এই পদ্ধতি, যেহেতু সুন্নাহর আলোকে হচ্ছে, এখন থেকে এটাই ফলো করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে সে তৌফিক দিন। থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ। আমরা নামাজ সংক্রান্ত যতগুলো বিষয় আছে তা একটু একটু করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন যেন তারই প্রিয় হতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।